হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য আজকে ভারতের সেরা বাছাই করা 100টা ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। অলরেডি সংবিধান এবং ইতিহাস এগুলো থেকে সিলেক্টেড কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হয়ে গেছে এবং নতুন টপিকের জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি, কম্পিউটার সমস্ত ক্লাস ডাব্লিউবিএসএসসি নিউ সিলেবাস জিকে বলে একটা প্লেলিস্ট আছে, দেখবে সেই প্লেলিস্টে তোমাদের রয়েছে। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো ঠিকঠাক করে পাওয়ার জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান ওখান থেকে পেয়ে যাবে। কেমন? চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রথম মেট্রো রেল কলকাতায় কোন বছর শুরু হয়? 1984 সালে। বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা? হুব্বালি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? দিল্লি। ভারতের দীর্ঘতম খালপথ কোনটা? তামিলনাড়ুর বাকিংহাম। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচেতেও তোমরা যদি যুক্ত হতে চাও, এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার স্টাডি মেটেরিয়াল পিডিএফ এবং টপিক ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট অ্যাভেলেবেল, অর্থাৎ কমপ্লিট A to Z প্রিপারেশন এবং প্র্যাকটিস এই ব্যাচগুলোতে রয়েছে। তোমরা চাইলে যুক্ত হতে পারো। এই নিয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। ভারতের সবচেয়ে প্রাচীনতম বন্দর কোনটা? কলকাতা। নিম্নের কোনটি বৃহত্তম প্রাকৃতিক বন্দর? বিশাখাপত্তনম। ভারতের দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে রয়েছে? দিল্লি। জেলা সড়কপথের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন সংস্থা পালন করে? পিডব্লিউডি। ইয়েলো লাইন নামে পরিচিত কোন মেট্রো? দিল্লি। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়? 1999। ভারতে মোট কটা প্রধান জৈব বৈচিত্র্য হটস্পট রয়েছে? 4টি। দেখো, হিমালয়, ইন্দো বার্মা, সুন্দাল্যান্ডস আর পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা মিলিয়ে এই 4টে রয়েছে আমাদের হটস্পট। পৃথিবীতে টোটাল 34টা হটস্পট আছে, তার মধ্যে ভারতে 4টে প্রধান হটস্পট রয়েছে। উৎপত্তি স্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত? ভাগীরথী। সাতপুরা আর বিন্ধ্য পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? নর্মদা। হাম্পি শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা। উত্তর ভারতের দীর্ঘতম উপনদী কোনটা? যমুনা। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম কোনটি? নর্মদা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি বা দক্ষিণ গঙ্গা কাকে বলে? গোদাবরী। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? তাপ্তি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? কৃষ্ণা। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কুঞ্চিকল। এটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, কর্ণাটকের শিমোগা জেলার বরাহী নদীর উপর রয়েছে। আর জলপ্রপাতটা সরাবতী নদী দ্বারা, মানে সরাবতী নদীর উপরে রয়েছে, এটাও কর্ণাটকের শিমোগা জেলায়। ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীতে গড়ে উঠেছে? শতদ্রু। নাগার্জুন সাগর পরিকল্পনাটা কোন নদীর উপর অবস্থিত?
কৃষ্ণা। হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মহানদী। রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকনন্দা আর কোন নদীর ওপরে? মন্দাকিনী। বিষ্ণুপ্রয়াগ অলকনন্দা ধৌলিগঙ্গা, নন্দপ্রয়াগ অলকনন্দা নন্দাকিনী, কর্ণপ্রয়াগ অলকনন্দা পিন্ডার, রুদ্রপ্রয়াগ অলকনন্দা মন্দাকিনী এবং দেবপ্রয়াগ অলকনন্দা ভাগীরথী। নিম্নের কোন নদীটির জলপ্রবাহ সব থেকে বেশি? ব্রহ্মপুত্র। মার্বেল ফলস কোথায় অবস্থিত? নর্মদা নদীতে। মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত? ব্রহ্মপুত্র। মাজুলিকে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ বলে। লুনি নদী কোথায় পতিত হয়েছে? কচ্ছ উপসাগর। যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী। গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রথম পর্যায় কোন বছর শুরু হয়? 1986। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? নর্মদা। কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? 76 বছর। সর্বশেষ 1986-এ পৃথিবীর আকাশে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। 76 বছর ছাড়া ছাড়া দেখা যায়, 2061-তে আবার দেখা যাবে। গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রকে গতিসূত্র আর কি কার সূত্র? কে গ্রহের গতি সম্বন্ধীয় সূত্র দিয়েছিল? বা এটার নামও অ্যাকচুয়ালি কেপলারের সূত্র। নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? শুক্র। কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে। আয়রন অক্সাইড, ফোবস এবং ডিমোস এর উপগ্রহ। আয়রন অক্সাইডের জন্য এটা লাল গ্রহ। সৌরজগতের বৃহত্তম আর উচ্চতম আগ্নেয়গিরি হচ্ছে অলিম্পাস মঞ্চ, আর এটা 24 ঘন্টা 37 মিনিট আবর্তনে টাইম লাগায় আমাদের পৃথিবীর কাছাকাছি। আর নাসা প্রাণের অস্তিত্ব খোঁজার জন্য ফিনিক্স, তারপরে কিউরিসিটি, তারপরে ইসরো মম এই ধরনের মহাকাশযানগুলো মঙ্গলে কিন্তু পাঠিয়েছিল। আর বৃহস্পতি যদি দেখি, বৃহস্পতির মধ্যাকর্ষণ সব থেকে বেশি, আবর্তনের সময় 9 ঘন্টা 50 মিনিট, সব থেকে মানে ছোট, এবং বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। এর জায়েন্ট স্টর্ম এর জন্য গ্রেট রেড স্পট দেখা যায় বৃহস্পতিতে। 4টে বলয় আছে, আর বৃহস্পতির বায়ুমণ্ডল বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এরপর শনির সবচেয়ে বড় উপগ্রহ নিচের কোন উপগ্রহটি? টাইটান। শনির 7টা বলয় আছে, এগুলো দেখে রাখবে। এর শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম যতগুলো সৌরজগতের গ্রহ আছে তার মধ্যে, আর এটা আমাদের একমাত্র গ্রহ যেটা ঘনত্ব জলের থেকেও কম আসলে। চন্দ্রযান 3 কবে চাঁদের মাটি স্পর্শ করেছিল? 23 অগস্ট 2023। চন্দ্রযান 3 চাঁদে অবতরণের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করেছিল 42 দিনে, এবং 23 অগস্ট এটা চাঁদে অবতরণ করেছিল। আচ্ছা, মঙ্গলযান মিশনে কোন রকেট ব্যবহার করা হয়েছিল? PSLV C-25। মঙ্গল গ্রহে পারজাবেরিয়েন্স রোভার পাঠিয়েছে কোন সংস্থা? নাসা। GSLVর পুরো নাম কি? জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। আন্তর্জাতিক তারিখ রেখা নিচের কোন দ্রাঘিমা রেখার কাছ দিয়ে অতিক্রম করে? 180 ডিগ্রি গ্রিনিচ।
পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষরেখায়। কলকাতার স্থানীয় সময় আর ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? 24 মিনিট। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটা? 82.5 পূর্ব। কোরিওলিস প্রভাব যার ফলে হয়? পৃথিবীর আবর্তন। কোন শিলায় কয়লা আর পেট্রোলিয়াম পাওয়া যায়? সঞ্চয়জাত। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যে উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন। হঠাৎ ব্যারোমিটারের উচ্চতা হ্রাস পাওয়া কি নির্দেশ করে? নিম্নচাপ তৈরি, ঝড়ের সম্ভাবনা। ডিমের ঝুড়ি ট্রোপোগ্রাফি সম্পর্কিত কোনটার সাথে? ডিমের ঝুড়ির মতো কোনটা? ড্রামলিন। নিচের কোন মেঘটি বৃষ্টিবাহী মেঘ? নিম্বাস। কোন অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে। পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে? শ্রীলঙ্কা। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটা? রাজস্থান। নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার রয়েছে? নাগপুর। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? গোদাবরী আর কৃষ্ণার মধ্যে। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী নিচের কোনটিতে অবস্থিত? লেজার হিমালয়। নিচের কোন পর্বতশ্রেণীকে সহ্যাদ্রি বলা হয়? পশ্চিমঘাট। নিচের কোন পর্বতশ্রেণীকে মলয়াদ্রি বলা হয়? পূর্বঘাট। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেদা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? স্যাডেল পিক। তিস্তা আর ডিহং নদীর মাঝে যে হিমালয়ের অংশ তা কি নামে পরিচিত? আসাম। নিচের কোনটি নরওয়েস্টার নামে পরিচিত? কালবৈশাখী। মুম্বাইয়ে পুনের থেকে বেশি বৃষ্টিপাত হয় কেন? মুম্বাই প্রতিবাদ ঢালে রয়েছে বলে। নিম্নের কোনটির কারণে দিল্লিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে? পশ্চিমী ঝঞ্ঝা। ভারতের শুষ্কতম অংশ কোনটা? পশ্চিম রাজস্থান। ভারতের মাটি গবেষণাগার কোথায় রয়েছে? দেরাদুন। নিম্নলিখিত কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য উপযোগী? কারেওয়া। ভারতের দীর্ঘতম সেচ ক্যানেল কোনটা? ইন্দিরা গান্ধী। ভারতের বৃহত্তম জলসেচ খাল কোথায় রয়েছে? ইন্দিরা গান্ধী খাল। ভারতের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? ভাখরা নাগাল প্রকল্প। ভারতে যে পদ্ধতিতে জলসেচ সর্বাধিক হয়? কূপ আর নলকূপ। নিম্নের কোন ধরনের কফির চাষ ভারতে সর্বাধিক হয়? অ্যারাবিকা।
নিম্নের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারত সরকার সবুজ বিপ্লবের পরিকল্পনা নেয়? তৃতীয়। নীল বিপ্লব কথাটা কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদনের সাথে। অপারেশন ফ্লাড কথাটা কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদনে। ভারতের মশলা উদ্যান কোনটা? কেরালা। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কি নামে পরিচিত? থাঞ্জাভুর। ভারতের কোন রাজ্যে সর্বাধিক আখ উৎপন্ন হয়? উত্তরপ্রদেশ। সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? পাঞ্জাব আর হরিয়ানা। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ। রেগুর মৃত্তিকা কোন চাষের জন্য সর্বাধিক উপযোগী? তুলা। ভারতীয় টি বোর্ড কোন শহরে রয়েছে? কলকাতা। ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোনটা? চিকমাগালুর। সোনালী পানীয় কাকে বলে? চা। শ্বেত বিপ্লব ভারতে কত সালে হয়েছিল? 1970। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? দিল্লি। ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালা। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? হরিয়ানা। ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। এগুলো ছিল তোমাদের আজকে ভূগোলের জন্য। আগামীকাল তোমাদের 6:30টার সময় যেরকম ম্যারাথন হয় সেরকম ম্যারাথনের ক্লাস হবে 200 জিকে। সবাই যুক্ত হয়ে যেও। ব্যাচ রিলেটেড কোয়ারিজের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করো। আর লাস্ট তোমাদের আরেকটা জিনিস বলবো যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকবে অন্যান্য ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য, কেমন? আর এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, শেষকালে উত্তর করে আমাকে জানিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।